কাঠের দরজা আর এই ফ্যানটা প্রচুর আওয়াজ হয়েছে, মাথা কিন্তু বাইরে কোনো সাউন্ড আসছে না। এখান থেকে খাবার টাবার দিতে হবে। হ্যাঁ, ওনাদের খাবার তো দরজা নিচে আমাকে এটা স্পেশাল আর স্টুডেন্ট এরকমই আর সবগুলো এরকম সব রং করে ফেলেছে। লেখা লেখা থাকছে। অনেক লেখা লেখা ছিল, অনেকে অনেক রকমের ডেপুটি কমেন্ট কমেন্ট এটা তো বলছে ইন্টারনেশনাল রুমে নিয়ে যেতে পারবো, এখানে তো কিছু অল্প সময় থাকবে। এখানে যতক্ষণ থাকতাম ততক্ষণ এখানে আমার পর চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারনেশনাল রুমে নিয়ে যেত। ইন্টারনেশন তো এখানে সারা রাতেও ইন্টারনেশন করতো। এখানে যদি বা কোনো অজ্ঞান হয়ে গেলে কনসিস্টেন্স না থাকে এখানে লাইন অফ ইনফরমেশনটা কি তোমাদেরকে রিকোয়েস্ট দিচ্ছে যে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল মানে তার সাথে যোগাযোগ আছে। হুমকি জানতে তো মারবো ধরবে মারতো কেউ এসে একটু ভালো করে বুঝে দিত, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে, আমার বলে থ্রেট করতো। তিন চারজন মিলিয়ে কথা বলতো। টিম বানাইছে। আচ্ছা এটা আবার ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এভাবে মারতেছি কেন, কি আমাদের কি অপরাধ করতেছি, তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাগে সব টাকা লাগবে, তোর দিন করে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব। এরকম করে একদম আমাকে গাড়িতে রাখবার আমাকে রেড টুটা আনছে। রেড টুটা আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা স্যালডর ছিল, আমরা বসতে পারি এরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি এরকম একটা মানে কর্নার ছিলাম না। আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মুখে তাই দিচ্ছিল, তো হাত পা তো ফুলে যাচ্ছে। আমি বলতেছি আবার আমাকে খুলে দিয়ে না, আমার আম্মুকে খুলে দেন, হাতটা সুস্থ খুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চাবে, আমাদের কাছে না হেডফোন আছে। ওরা বলছে আমার আম্মুর বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন। আমি অনেক চিৎকার চেঁচা বলছি, আমার পায়ে শুধু ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মুর ওয়াশরুম আমি করে এবার গিয়েছি, ওই সাইডে গেছি। এটা হচ্ছে অনেকগুলো হসপিটাল আছে না, ওইরকম একটা